নমস্কার, আর্ট বাই প্রিয়াঙ্কাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে এই বাড়িতে বিরিয়ানিটা আমি বানিয়েছিলাম। তো সেইটার কিছুটা পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন সবার আগে এখানে ভিজিয়ে রাখা বাসমতি রাইস, যেটা লং গ্রেন রাইস, সেটা আমি কিভাবে রাইসটা করব বলে সাধারণত যে কোনো আপনারা বিরিয়ানি রেসিপিতে দেখে থাকেন। তো সেইভাবে আমি গোটা গরম মশলা দিয়ে জলটা জাস্ট বয়েল করতে রেখে দিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। গোটা গরম মশলা আছে এখানে, দেখতেই পাচ্ছ এইটা, রসুন, আদা আর কিছু লঙ্কা। আর এখানে আছে পেঁয়াজ কিছু। খুবই সাধারণ মশলা দিয়ে করছি। এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে একটু টক দই নিয়ে নিয়েছি। একদম বেসিক মশলা, যেটা বাড়িতে আপনাদের সাধারণত সবারই অ্যাভেলেবেল থাকে সব সময়, সেটুকুটা নিয়ে আমি এটা করছি। একদম একেবারে বেসিক। তো দেখতেই পাচ্ছ এই যে মশলাটা নিয়ে নিয়েছি, এইটার আমি একটা পেস্ট রেডি করে নেব। তো মশলাও রেডি হয়ে গেছে। এখানে আমি এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে সব স্লাইস করে রেখে দেব। ও হ্যাঁ, মনে পড়ে গেল, চিকেনটা তো পরিষ্কার করে রাখা আছে, এটাকে ম্যারিনেশন করতে রাখি। এখানে নুন, হলুদ, ধনে জিরে, সঙ্গে টক দই যেটা রেখেছিলাম, এটাকে দিয়ে ভালো করে মিক্স করে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এর মধ্যেই চিকেনটা আমার ভালোভাবে ম্যারিনেশন হয়ে যাবে। এখানে পেঁয়াজগুলো সব স্লাইস করা হয়ে গেল, যেই আমি একটু কড়াইতে তেল দিলাম। সরষের তেল ইউজ করেছি আমি। তেজপাতাটা ফোড়নে দিয়ে পেঁয়াজগুলো আমি ভালো করে ফ্রাই হয়ে গেলেই আমি এই যে মশলাটা আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এখানে অ্যাড করে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে তারপরে আমার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এখানে অ্যাড করলাম। একদম বেসিক চিকেন কষা যেইভাবে রান্না হয়, একদম বেসিক চিকেন কষা, ঠিক এইভাবে যদি চিকেন কষা করা হয়, এইটা দিয়েই আমাদের রুটি ভাত সবই উঠে যাবে। একদম নর্মালি আমি রান্না করেছি। দেখতেই পাচ্ছ, আমি বললাম বটে এটা বিরিয়ানি হচ্ছে, কিন্তু বিরিয়ানিতে এখনও রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, মিঠা আতর কিছুই ইউজ হয়নি। ওটা কখন ইউজ হয়েছে সেটাও কিন্তু আমি বলবো। আলুগুলোকেও আমি এক্সট্রা আগে থাকতে ফ্রাই করে রাখা কি কিছু ম্যারিনেট করে রাখা সেটা কিছুই করিনি। আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছ চিকেনটা যেই পর্যায়ে আমার এখানে কষা হচ্ছে, সেই তখনই আমি আলুগুলোকে তার সাথেই রান্না হতে রেখে দিয়েছি। ব্যাস চিকেন থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। চিকেন আমার অলমোস্ট ডান। খুবই খারাপ লাগছে, মাঝের কিছু ক্লিপস আমি নিতে পারিনি। এখানে লেয়ারিংটা আমার অলরেডি করা হয়ে গেছে। তো এটা আমি বলে রাখছি যে লেয়ারিং করার সময় আমি কিন্তু কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার ঠিক সেই সময় লেয়ারিংয়ের পর্যাতে আমি ইউজ করেছি। প্রথমে রাইস দিয়েছি, তারপর চিকেন কষাটা দিয়েছি। প্রত্যেক লেয়ারেতে আমি কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার এবং আমি মিঠা আতরের কিছু ড্রপস দিয়েছি শুধু। দেখো এখানে আমাদের বিরিয়ানি একদম রেডি। একদম ঝরঝরে বিরিয়ানি, দেখতেই পাচ্ছ। দারুণ হয়েছিল কিন্তু। এইভাবে কিন্তু তোমরাও ট্রাই করতে পারো। খুব ইজিলি চিকেনের প্রিপারেশন করে তোমরা এই বিরিয়ানিটা হালকাভাবে হোমমেড বিরিয়ানিটা বানাতে পারো। আর একবার কিন্তু আমি ভালোভাবে ফুল প্রিপারেশন করে আমি এই বিরিয়ানি ভিডিও আবার ক্লিয়ারলি দেখাবো, এটা কিন্তু প্রমিস রইল। তো ততদিন তোমরা এই ভিডিওটা আমাকে কিন্তু ভালো করে কিছু কমেন্ট দাও, কিছু রেসপন্স করো, ভালো করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, তাহলে আরও ভালো ভালো করে ভিডিও বানাবো। আজকের ভিডিওটা এইটুকুই রইল। ধন্যবাদ।